বাইরে এদিকে পড়ছে বৃষ্টি আর বাড়িতে হচ্ছে মুচমুচে কিছু আইটেম। আজকে বাড়িতে হচ্ছে নিরামিষ মোচার চপ। আগের দিনে দেখালাম কত বড় মোচা আমাদের দিয়ে গেছে, তো সেই মোচা দিয়ে আজকে চপ বানানো হচ্ছে। তার জন্য কুচু কুচু করে সেদ্ধ করে মোচাটা রেখে দিয়েছে, আর এদিকে আলু সেদ্ধ করে রেখে দিয়েছে। ওদিকে আছে বেসন আর চালের গুঁড়ো, এদিকে আছে নারকেল কুচো, বাদাম আর আদা বাটা, আর কিছু মশলা তো আছেই। এবার কিছু মশলা এই বেসন আর চালগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে। প্রথমে দিচ্ছে সামান্য হলুদ, এরপরে নুন, এবার দিচ্ছে কালো জিরে, এবার জল দিয়ে দিচ্ছে, দিয়ে একটা ভালো মতো ব্যাটার তৈরি করছে। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, মোটামুটি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে। এবার এদিকে মোচার পুরটা মা রেডি করে নিচ্ছে। তার জন্য গ্যাস চালিয়ে কড়া চাপিয়ে দিয়েছে। এবার এর ওপর দিয়ে দিচ্ছে তেল, কিছুটা পরিমাণে সাদা তেল চলে গেল। এবার এই তেলেই এই বাদামগুলো ভেজে তুলে নেবে। অন্যদিকে আলুটা এরকম করে স্ম্যাশড করে নিচ্ছে, আর এদিকে বাদামটাকেও লাল লাল করে ভেজে তুলে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবার চলে গেল জিরে ফোড়ন, এবার চলে গেল শুকনো লঙ্কা, এবার এটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে। আর এবারেই চলে যাচ্ছে এই আদা বাটা যেটা ছিল সেটা। এবার এর মধ্যে চলে যাচ্ছে কাঁচা লঙ্কা। চপ যেহেতু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই এই এতটা পরিমাণেই কিন্তু ঝাল গেল। আর যেহেতু আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি। এবার চলে যাচ্ছে নারকেল কুচো, এবার এর মধ্যে চলে যাচ্ছে এই সেদ্ধ মোচা যেটা ছিল সেটা, আর আলু যেটা ম্যাশড করে রাখা ছিল সেটা। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। এবার যাচ্ছে নুন, তারপরে যাচ্ছে জিরে গুঁড়ো, এবার যাচ্ছে ধনে গুঁড়ো, এবার যাচ্ছে হলুদ, আর এবার বাদামটাকে একটুখানি থেতো করে রাখা হয়েছে, এবার সেই গুঁড়োনো বাদামটাও দিয়ে দেওয়া হচ্ছে। এটাতে বাদামটা বেশ মুখে পড়বে, আর নারকেল কুচো আছে ওটাও মুখে পড়বে। ব্যাস, এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। লঙ্কাগুলো তুলে নিচ্ছে, কারণ লঙ্কাগুলো মা পরে গুঁড়িয়ে দিয়ে দেবে, তাতে ঝালটা একটু ভালো মতো হবে। এই যে পুর রেডি হয়ে গেছে, আর পুরটা এখন ঢেলে নিচ্ছে। এবার এই তুলে রাখা যে দুটো লঙ্কা ছিল এই লঙ্কাটাকে একটু ভালো করে মেখে নিচ্ছে, দিয়ে এই পুরো জিনিসটাকে একটু ভালো করে মেখে নেবে। এই যে এটা এরকম মিক্সড তো হয়েই গেছে। এবার এটাকে চপের আকারে শেপ দিয়ে দিচ্ছে। তোমরা যেরকম ইচ্ছা, লম্বা হোক কি গোল হোক কি চ্যাপ্টা হোক, যেরকম ইচ্ছা শেপ দিতে পারো। আপাতত এরকম গোল গোল করে বল করছে, আর এই যে বল করে এরকম করে চেপটে দিচ্ছে, তাহলে এই যে চপের আকারের এই যে শেপটা হয়ে যাচ্ছে। প্রথমে গোল করে নিল, তারপরে এরকম করে চেপটে দেবে। এই যে একে একে এরকম করে চপ রেডি হয়ে যাচ্ছে আমাদের। তারপর এটাকে জাস্ট ভাজা হবে। বাকিগুলো রেডি হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার কড়াইতে তেল চলে যাচ্ছে, একটু বেশি পরিমাণেই তেল যাবে, যেহেতু চপ হচ্ছে তো ডুবো তেলে একদম ভাজতে হবে। এবার এই তেলটা গরম হওয়ার অপেক্ষায়, আর এদিকে ব্যাটারটাকেও রেডি করে নিয়েছে। এই রকম পরিমাণে আর কি
ব্যাটারটা বেশি পাতলা হলে তোলা যাবে না, এই রকম থিকনেসে ব্যাটারটা রাখতে হবে, খুব পাতলা করলে হবে না। আর চাল গুঁড়ি দিয়েছি, চাল গুঁড়িতে একটু মচমচে টাইপের খেতে হবে। আর ওদিকে চপগুলোও রেডি হয়ে গেছে, এবার জাস্ট এইদিকে ডুববে আর এইদিকে ছাড়বে আর চপ রেডি। এই যে আলুর পুরটা প্রথমেই এই ব্যাটারটার মধ্যে চলে গেল, এবার চলে যাচ্ছে এই গরম গরম ডুবো তেলে। আবার নেক্সটটা চলে গেল। এরকম করে একে একে সবকটা চপই এইভাবে আমরা ভেজে নিচ্ছি, পুরো একদম দোকানের স্টাইলে কিন্তু মা ভাজছে। এবার এটা একটু লাল করে ভাজা হোক। এই যে লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। আমাদের কিন্তু মোচার চপ একদম রেডি। নিরামিষ এক ধরনের চপ, বৃষ্টির ওয়েদারে এরকম চপ মুড়ি খেতে সবারই ভালো লাগে, আর আমার হচ্ছে এগুলো তো ফেভারিট আইটেম। এই যে আমাদের এদিকে চপ রেডি, ওদিকে তো মা আরও করছে, এইটুকু থেকে কি আর থরি হয়। তো এই যে ওদিকে আরও হতে থাক, আর এদিকে আমি ততক্ষণ এই কটাই খাই। তোমরাও এরকম করে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ওদিকে চপ হতে থাক ততক্ষণ। চলো টাটা, বাই বাই।